আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিও হচ্ছে আমি আজকে বাবার বাড়ি থেকে শুরু করছি। দুপুরে হচ্ছে রান্না বান্না, সকালে হচ্ছে আমি নাস্তা বানাইছি, এরপরে হচ্ছে ভাই বোন মিলে গেলাম একটু পুকুর পাড়ে। তো এই যে সকালবেলা শুরু করছি, আজকে হচ্ছে খিচুড়ি রান্না করব। তো আজকে খিচুড়ি রান্নার কাজটা আমার কাছেই পড়েছে, মানে আজকের দায়িত্বটা আমি নিয়েছি। সকালে খিচুড়ি রান্না করব, সবাই বললো যে আমি যেন খিচুড়িটা রান্না করি। এখানে আমি একটু তেলে পেঁয়াজ রসুন আর হচ্ছে একটু পেঁয়াজ রসুন সাথে হচ্ছে আমি একটু আদা রসুনও দিয়েছি, দিয়ে হচ্ছে একটু ভেজে নিয়েছে। এরপর হচ্ছে এখানে চাল দিয়ে আর একটু ভেজে নিয়েছিলাম। একদমই কিন্তু সিম্পলভাবে খিচুড়িটা রান্না করছি। আর এখানে হচ্ছে চাল ডাল, আমি এখানে আজকে 1 কেজি থেকে বেশি চালের খিচুড়ি রান্না করছি। সাথে হচ্ছে 500 গ্রামের মতো ডাল দেওয়া হয়েছে, যেহেতু আমাদের পরিবারে মানুষ অনেক বেশি, প্রায় 15 থেকে 20 জন। তো সেই জন্য সকালবেলা নাস্তা হিসেবে এই খিচুড়িটা রান্না করা হয়েছিল করেছিলাম। তো এখানে 1 কেজি চালের সাথে 500 গ্রাম ডাল দেওয়া হয়েছে, আর খুব বেশি কিছু দিয়ে নেই, একদম সিম্পলভাবে রান্না করছি। তারপরে কিন্তু এটা খাওয়ার সময় দেখলাম যে অনেক মজা হয়েছিল। এর আগে একদিন আমার বোনে একটা বিরিয়ানি রান্না করছিল, পরে হচ্ছে ওটা 2 দিন পর্যন্ত রয়ে গেছে, খাওয়ার জন্য পরে এটা ফ্রিজে রাখছে। এরপরও দেখলাম বাইরে করার পর এটা কেউ খেতে চাইলো না, সেরকম কারো কাছে ভালো লাগে না। তো এই খিচুড়িটা যেটা হয়েছিল রান্না করার পরে সবাই খুব পছন্দ করছে, আর এটা সকালের টাইমেই শেষ হয়ে গেছিলো, এত ভালো লাগছিল। তো এখানে কিছু আলু হচ্ছে আমি এগুলা কেটে হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, এই আলুটাও দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখন এখানে পানি দিয়ে দিয়েছি চাল ডালের জন্য, মেপে পানিটা দিয়ে দিয়েছি। চাল হিসেবে যতটুকু চাল হয় তার 2 গুণ পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু গরম করে দিয়েছি। এখন হচ্ছে এখানে পানিটা একটু ফুটে উঠছে, এ পর্যায়ে একটু এখানে খিচুড়ি বা বিরিয়ানির মশলা হবে, আম্মা বললো যে এটা একটু দে, তো এটাও দিলাম। তো রান্না সম্বন্ধে বেশি ডিটেলস বলতেছি না, কারণ এখানে তো অন্ধকার, খুব বেশি আলো নাই। যেহেতু আমার নিয়মিত ভিডিওগুলো আপনারা যারা দেখেন, আমার মায়ের ঘরে খুব বেশি আলোর সমস্যা, তো সেই কারণে খুব বেশি দেখা যায় না। আর আমি বাড়িতে যেরকম গোছাই একটার পর একটা স্টেপলে ভিডিও করি, ওখানে একটু করছি। এরপর হয়তো কথাবার্তা বলছি, মার সাথে বলতেছি, বোনের সাথে বলতেছি, তো রান্না বান্না পুরোটা হচ্ছে আমি শ্যুট করে নেই। তো যাই হোক, এখানে হচ্ছে একটু আবার মশলা রান্নার আগে দিয়ে আমার বোন বললো যে এটা দিয়ে দিলে খুব ভালো লাগে। এরপর হচ্ছে একটু কাঁচামরিচ দিলাম। আর এখন রাতের মাংস রান্না করা ছিল, এটা একটু ঝোল আর একটু মাংস রয়ে গেছে, তো আম্মা বললো যে এটাও দিয়ে দে, এটা দিলে ভালো লাগবে। তো আমি হচ্ছে সবগুলো দিয়ে একটু মিক্স করছি। তো মিক্সটা করে হচ্ছে আমি এটা 10 মিনিট একটু দমে রেখে দেব, যেটা আমি বাড়িতে রান্না করার সময় করি, সব সময় করি। তো দমে রেখে হচ্ছে এটা নামিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে, আর খেতে খুব ভালো হয়েছিল। খুব ইজিভাবে রান্না করছি, যেটা হয় সবাই মিলে খেলে খাবারের স্বাদটা এমনি অনেক ভালো লাগে। আর এছাড়া হচ্ছে যে কি, যে কোনো জিনিস মানে বেশি জিনিস রান্না করলে নাকি এমনি অল্প কিছু দিলে অনেকে বলে যে স্বাদ হয়তো, যাই হোক যে কোনো কারণে হয় না কেন, এই খিচুড়িটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। তো এই যে আমার খিচুড়ি রান্না অলমোস্ট শেষ। তো এখন হচ্ছে দুপুরবেলা, আজকে হচ্ছে হাঁসের মাংস রান্না করা হবে। যা একটা হাঁস জবাই করছিল, এটা কেটে হচ্ছে গুছিয়ে রাখছে, এটা রান্না করা হবে। তো এটা হচ্ছে কি, আমার আজকে মেহমান আমাদের ঘরে এমনি সবসময় বেশি থাকে, তো আজকে একটু বেশি। আমার বোনের জামাইও আসছে, মানে ছোটো বোনের হাজব্যান্ড আসছে, তো জামাই আসলে একটু রান্না টান্না বেশি করা হয়। তো এখানে মাছ রান্না করছে, ডাল রান্না করছে, আরও অনেক কিছু হচ্ছে রান্না করতেছে, যেহেতু মেয়ের জামাই বেড়াতে আসলে। আমরা মেয়েরা থাকলেও আমার আম্মা অনেক কিছু রান্না করে, তো জামাইরা আসলে তো একটু বেশি রান্না করে। তো আম্মা এখানে রান্না করছিল, আমার ভাই বললো যে আপু আমি একটু পুকুর পাড়ে যাব মাছের খাবার দেওয়ার জন্য। তো আমাকে ডাকলো যে তুমি যাবা। আমার তো এইসব কাজগুলো একটু বেশি পছন্দ, তার কারণে আমি হচ্ছে ভাইয়ের সাথে আসলাম। যে পুকুরটা তো আপনাদেরকে অনেকবার দেখাইছি, আর যারা আমার ভিডিওগুলো দেখেন, যদি আপনারা দেখে থাকেন তাহলে তো অবশ্যই এটা আপনারা অনেকবারই দেখছেন। তবে যতই দেখি না কেন আমার কাছে অনেক ভালো লাগে, সেই কারণে আমি হচ্ছে এটার অনেকগুলা সিন আপনাদের সাথে শ্যুট করছি। দেখুন এটা এত ভালো লাগে, আর এত বড় একটা পুকুর, এটা আমাদের বাড়ির পেছনে, আমাদের নিজেদের এই পুকুরটা। তো এই পরিবেশটা আর দূর থেকে মানে এত সুন্দর লাগে, সবগুলা মাঠের পর মাঠ, মানে আমার মনে হয় যেন এর পাশে আসলে মনটা ভালো হয়ে যেত। আমার ভাই হচ্ছে মাছের খাবার দিচ্ছিল, তো সেই কারণে আমাকে ডাকলো যে মাছগুলা দেখবো। এই পুকুরে তো আমি মাছ দিয়েছিলাম, তো এমনি না দিলেও ভাই খাবার দিচ্ছিল, তো বোনকে ডাকলো আর কি।
তো এই যে ও খাবার দিচ্ছে, মাছগুলা খেতে আসছে। প্রথমে যখন খাবার দেয় আসে না, পরে কিছুক্ষণ পরে ওরা আস্তে আস্তে করে কিনারের দিকে আসে। তো এই যে প্রথম দেখেন একটু কম দেখা গেছে, এখন অনেকগুলা মাছ আসছে, ও খাবার দিচ্ছিলো আর আমিও দেখলাম। আর যখন দেখতেছি এই কারণে একটু শ্যুট করলাম, খুব সুন্দর লাগছিল। ভাবলাম হয়তো আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর এই যে মাছগুলো দেখুন খাবার খাচ্ছিল। আর যেটা হচ্ছে এখন আমি বয়স দিচ্ছি, প্রায় এখন বাজে রাত, মোবাইল স্ক্রিনটা একটু নিচে নামায় দেখলাম 1:24, মানে হচ্ছে 1টার পর হয়ে গেছে, এখনও ঘুমাই নাই। আসলে সারাদিন এত পরিমাণে কাজকর্ম করে বাচ্চাদের গোছানো, ওদের কাজকর্ম করা, তারপর ওদের পড়ালেখার দিকে খেয়াল রাখা, এছাড়াও একটা ফ্যামিলিতে কত কাজ থাকে একটা মায়ের। তো এইসব কাজগুলো করে হচ্ছে ভিডিও করা, ভিডিও এডিট করা, ভিডিওগুলো আপলোড করা আসলে আমার জন্য খুব টাফ হয়ে যায়। তারপর যতটুকু সম্ভব চেষ্টা করি। আপনারা অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।